পিছনের চুলগুলা বাবরি কইরা কাট, আর দুই সাইডের চুলগুলা তেরত কইরা ফালাই দিয়া মাঝখানের চুলগুলা খাড়া কইরা রাখ। স্যার আপনার যে চুল এই কাটিং তো পসিবল না, খুব বেশি হলে বিলেট দিয়ে সাইজা সব চুল ফালাই দিয়া জনি সিংস কাটিং দেওয়া পারি। আমি যেমনে কইছি অমনি কাট। আরে স্যার আমি তো ডাক্তার নাবিত না, আমি সব চুল টুল কাটতে পারি না। পারস না মানে? স্যার ভুলে কই লাইছে, আমার কিছু করেন না। খারাপ স্যার, স্যার আপনার একটা স্কুল থেকে ইন্টারভিউ নিয়ে ডাকছে। স্কুলের ইন্টারভিউ? তার মানে তো আমি আবার ছাত্র কোয়াইতে পারমু। এইবার আমার ছাত্র মারার 100তম সেঞ্চুরিটাও পূরণ হইব। তুই যা, আমি আমার অস্ত্রগুলা নিয়ে আইতাছি। ভাই আপনারে হ্যাঁ মারতে হইছিল কে? আয়না করে ওনারে এমন টর্চার করছে, ওনার মাথা গেছে নষ্ট হইয়া। আর আমি হইলাম তার ডাক্তার, মাথার চুল ফালাইয়া সব রকম থেরাপি দিয়া অনেক চেষ্টা করছি, কিন্তু তারা ভালো করতে পারে নাই। তার নেশা একটাই, ছাত্র মারা। তার পেশাও একটাই, ছাত্র মারা। উনি যতক্ষণ ছাত্র মারে ততক্ষণই উনি ভালো থাকে। ছাত্র না মারতে পারলে তার মাথা ঠিক থাকে না। উনার আগে ডাক্তারে উনি একটা প্রশ্ন করছিল, কিন্তু উত্তর দিতে পারে নাই, তাই মারি লাইছে। ডাক্তার মানুষ হয়ে সামান্য প্রশ্নের উত্তর দিতে পারে নাই? কি এমন প্রশ্ন করছিল? আরে ডাক্তারে পরে সায়েন্স নিয়া, হ্যাঁ প্রশ্ন করছে কমার্সের। আর উনি একটা কথাই শুনতে পারে না, সেটা হইলো পারি না। আর কেউ যদি মনের বলে এই কথাটা বলে ফেলে, তাহলে তারে আর কখনো বাঁচানো সম্ভব না। স্যার এই যে উনি ওমর ফ্রম সুইজারল্যান্ড। তো স্যার ওর লিগে তো কিছু কোয়ালিফিকেশন দরকার। আপনি কি আপনার সার্টিফিকেট গুলো আনছেন? এই জায়গায় আমার কুমফুর সার্টিফিকেট আছে, আছে আমার 128টা মামলার কাগজ, আরো আছে আমার সব অস্ত্রের লাইসেন্স। এগুলা দিয়ে তো টিচারের চাকরি পাওয়া সম্ভব না। আপনার কি আর কোনো স্কুলের সার্টিফিকেট নাই? আর কি কোনো সার্টিফিকেট লাগবো? আরে না, আর কোনো সার্টিফিকেট লাগবে না, আমি তো মজা করতেছিলাম। আর স্কুলে ঢোকার সময় আমি কিছু প্লেয়ার পোলাবার মেরে লাইছি। আমি এখন পিটি করাইতে যাইতেছি, এই ফাঁকে আপনি লাশগুলা গুম করার ব্যবস্থা করেন। কিন্তু ওরা কি দোষ করছিল? আমি ওগরে নিউটনের সূত্র ধরছিলাম, পারে নাই, তাই মেরে লাইছি। আমার তো কিছু মাথায় ধরতেছে না, পেলের পোলাপান নিউটনের সূত্র মারবো কেমনে? ক্লাস শুরু করার আগে এতদিন তোমরা যা পড়ছো তার উপর আমি একটা ছোট্ট টেস্ট নিব। ভয় পাওয়ার কিছু নাই, ছেলেদের আমি একেবারে সহজ একটা প্রশ্ন ধরবো, আর মেয়েদের প্রশ্ন ধরবো অনেক কঠিন। ছেলে গো সহজ প্রশ্ন ধরবো স্যার, তেলে প্রশ্নের উত্তর আমি দেবো। একদম সহজ প্রশ্ন হইব, একদম পানির মতো সহজ। টিনের ঘরে থাকা নার্গিস আইফোন 16 প্রো ম্যাক্স কেনার জন্য কক্সবাজার যাচ্ছিল। তার গাড়ির গতি ছিল 120 কিলোমিটার প্রতি ঘন্টা। ওই গাড়িটি অপর দিক থেকে আসা আরেকটি গাড়ির সাথে ধাক্কা খেলো, যেটার গতি ছিল 60 কিলোমিটার প্রতি ঘন্টা। এখন তুমি বলো নিউটনের নানির নাম কি? স্যার এটা কি সহজ প্রশ্ন ছিল? এত সহজ একটা প্রশ্ন ধরছি, এইটার উত্তর দিতে পারছ না তুই। এতদিন কি পড়ছস? উত্তর দিতে পারলি না কেন? কি পড়ছস তুই? স্যার ঠিক আছে, এবার মেয়াগো কঠিন প্রশ্ন ধরেন। কঠিন প্রশ্নই তো ধরমু, অনেক কঠিন প্রশ্ন ধরমু। যদি উত্তর না দিতে পারো তাইলে ডিরেক্ট কুব মারমু। তুমি বলো 1 + 1 কত? 1 + 1 স্যার 5। একদম কারেক্ট অ্যান্সার, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। ওরে দেখে কিছু শিখ, কত কঠিন একটা প্রশ্নের উত্তর দিছে। 1 + 1 5 কেমনে হয়?